আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে সরাসরি যুক্তে ইসকন সংগঠনটি নিষিদ্ধকরণের দাবিতে দীর্ঘদিন পর্যন্ত রাজপথে অবস্থান করে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সামাজিক সংগঠনগুলো। ঠিক একইভাবে আজও জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসকন সংগঠন নিষিদ্ধকরণের দাবিতে একটি বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি যুক্তে। আমরা আপনাদেরকে একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, ইসকনের বিভিন্ন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসকন সংগঠনটি নিষিদ্ধকরণের দাবিতে রাজপথে অবস্থান করে যাচ্ছেন বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো। আমরা এখানে একজনের সঙ্গে কথা বলবো, আপনার কাছে জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন, কি দাবি নিয়ে এখানে আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এই বিষয়ে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ত্রিমোহনী টেকপাড়া খিলগাঁও থানা থেকে এসেছি। বিশ্ব সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি। এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। যতক্ষণ না সরকার এই ইসকন নিষিদ্ধ ঘোষণা করবে ততক্ষণ আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন যে ইসকন সংগঠনটি নিষিদ্ধকরণের দাবিতে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং পাশাপাশি যেমনটি বলেছেন যত সময় পর্যন্ত সরকার বাংলাদেশে ইসকন সংগঠনটি নিষিদ্ধকরণ না করা হবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। আমরা এখানে আরো একজনের সঙ্গে কথা বলবো, আপনার কাছে জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন, ইসকন সংগঠন নিষিদ্ধকরণের দাবি নিয়ে আপনার কি মন্তব্য রয়েছে? আমি তিরমোহনী লাইনারি থেকে আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন। আমরা আপনাদেরকে দেখার বক্তব্য দিয়ে যাচ্ছেন ইসকন সংগঠনকে নিষিদ্ধকরণের দাবিতে। আমরা এটা সরাসরি তাদের বক্তব্যে চলে যাব। তাহলে বাংলাদেশের স্বাধীনতা হস্তক্ষেপ হবে, বাংলাদেশের জনগণের নিরাপত্তা নষ্ট হবে, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়তে পারে তাদের অত্যাচার আর নির্যাতনের কারণে। সেজন্য দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, জনগণের স্বার্থে, আইন শৃঙ্খলা সঠিক এবং বজায় রাখার স্বার্থে এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। অর্থপক্ষে সেটা আরেকটি কথা বলতে চাই, যে সকল ইসকন সদস্যরা সমাজের মধ্যে অরাজকতা তৈরি করে যাচ্ছে, আমরা দেখতে পেয়েছি কিছু অসাধু প্রশাসনের লোকেরা তারা ইসকনের বিরুদ্ধে অবস্থান না নিয়ে যারা ইসকনের অপকর্মের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদেরকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আমরা বলবো ওই সকল প্রশাসনের লোকেরা ইসকনের সদস্য যারা আতাউর রহমান বিক্রমপুরীকে হত্যা করতে চায় প্রকাশ্যে গুলি করে অনতিবিলম্বে সেই গাজীপুরে কমিশনার ট্রাইব্যুনালকে বরখাস্ত করতে হবে, নতুবা এদেশের মানবতা ক্ষতিগ্রস্ত হবে। আর সে ট্রাইব্যুনাল স্পষ্ট করেছে প্রকাশ্য ট্রাইব্যুনাল স্পষ্ট করে দিয়েছে তারাই হল ইসকনের দল, তারাই হল রাজন, তারাই হল ভারতের দল এবং তারাই হল বিগত স্বৈরাচারের গণহত্যার সঙ্গে জড়িত। আমি সরকারকে বলবো নিরপেক্ষ তদন্ত করা হোক। এই ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার গাজীপুরের ট্রাইব্যুনালের জুলাইয়ের সমতার কর্মকাণ্ড তদন্ত করা হোক। দেখা যাবে এই জুলাইয়ের কর্মকাণ্ড তদন্ত করলে শেষে স্বৈরাচার হাজিরা পক্ষ গণহত্যায় জড়িত ছিল তার অনেকগুলো কর্মকাণ্ড সেই আপনারা ছেড়ে দিতে পারেন। শুধু তাই নয়, বাংলাদেশের প্রশাসনের মধ্যে এদের হয়ে কাজ করছে, এদের হয়ে কাজ করছে, প্রত্যেকটাকে বরখাস্ত করা এই মুহূর্তে সময়ের দাবি যদি না করা হয় দেশের এই জুলাইয়ের বড় প্রত্যান টিকছে, স্বাধীনতা টিকছে, বিপ্লব টিকছে, সরকারের সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ইসকনের সদস্যরা আছে, যেখানে যেখানে আছে, যেখানে যেখানে ভারতীয় আধিপত্যবাদ আছে, প্রত্যেকটাকে বরখাস্ত করা হোক এবং সর্বমোট তাহলে এই ইসকনকে বাংলার জমিন থেকে শুরু করে নিষিদ্ধ করা হোক। ধন্যবাদ। জাতীয় বিষয়ে বলতে এই রাজপথে ইসকন নিষিদ্ধের দাবিতে এদের আজকে আয়োজন করার জন্য। আসসালামু আলাইকুম।